সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রবিধি লঙ্ঘন করে শ্রদ্ধাযুক্তভাবে যজ্ঞ পূজা প্রভৃতি করে থাকেন তাদের নিষ্ঠা কিরূপ? ইহা সাত্ত্বিকী, রাজসিকী না তামসিকী? শ্রী ভগবান বলছেন, দেহির নিষ্ঠা তিন প্রকার, সাত্ত্বিকী, রাজসী এবং তামসী। উহা স্বভাবজাত। উহা তিন প্রকার, তা শ্রবণ করো। হে ভারত, সকলেরই শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণ প্রবৃত্তির তারতম্য অনুসারে হয়ে থাকে। জীব স্বভাবত শ্রদ্ধাময়। যিনি যেরূপ শ্রদ্ধা যুক্ত তিনি সেই প্রকারেরই হয়ে থাকেন। সাত্ত্বিক ব্যক্তিগণ দেবগুণের পূজা করেন, রাজসিক ব্যক্তিগণ করেন যক্ষ রক্ষকের পূজা এবং তামসিক প্রকৃতির ব্যক্তিগণ ভূত প্রেতের পূজা করে থাকেন। যারা দম্ভ, অহংকার, কামনা, আসক্তিযুক্ত এবং বলগর্বিত হয়ে শাস্ত্রবিরুদ্ধ কঠোর তপস্যা করে তারা শরীরস্থ ভূতগণকে কষ্ট দেয় এবং দেহ মধ্যে অন্তর্যামী রূপে অবস্থিত আমাকেও কষ্ট দেয়। এই সকল বিবেক বর্জিত ব্যক্তিকে আসুর বুদ্ধি বিশিষ্ট বলে জানবে। প্রকৃতিভেদে মানুষের তিন প্রকার আহার প্রিয় হয়, সেই রূপ যজ্ঞ, দান ও তপস্যাও তিন প্রকার। এদের মধ্যে যে প্রভেদ তা বলছি শোনো। যা আয়ু, উৎসাহ ও বল বৃদ্ধি করে, স্বাস্থ্যের উন্নতি করে, চিত্তের প্রসন্নতা ও রুচি বর্ধন করে এবং যার সরস স্নেহযুক্ত, সারবান ও প্রীতিকর, এইরূপ আহার সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয়। অতি কটু, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, তীক্ষ্ণ, দাহকর, রুক্ষ এবং দুঃখ, শোক, রোগ উৎপাদনকারী আহার রাজস ব্যক্তিগণের প্রিয়। যে খাদ্য বহু পূর্বে পক্ক বলে শীতল, যার রস শুকিয়ে গিয়েছে বলে শুষ্ক, যা দুর্গন্ধযুক্ত, বাসি, উচ্ছিষ্ট ও অপবিত্র, তা তামস ব্যক্তিগণের প্রিয়। ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ করা অবশ্য কর্তব্য মনে করে একাগ্র মনে শাস্ত্রবিহিত যে যজ্ঞ করা হয় তার নাম সাত্ত্বিক যজ্ঞ। হে ভরত কুলশ্রেষ্ঠ, কোন ফল কামনা করে বা নিজের মহত্ব দম্ভ প্রকাশ করার উদ্দেশ্যে যে যজ্ঞ করা হয় তার নাম রাজসিক যজ্ঞ। শাস্ত্রবিধি অনুসরণ না করে, অন্নদান না করে, মন্ত্রপাঠ না করে, যথাবিধি দক্ষিণা না দিয়ে, মনে শ্রদ্ধা না রেখে যে যজ্ঞ হয় তার নাম তামসিক যজ্ঞ। দেব, দ্বিজ, গুরু ও জ্ঞানী ব্যক্তির পূজা, শৌচ, সরলতা ও ব্রহ্মচর্য, এই সকলকে শারীর তপস্যা বলে। যা কারো উদ্বেগকর হয় না, যা সত্য, প্রিয় ও হিতকর, এরূপ কথা বলা এবং যথাবিধি শাস্ত্রাভ্যাস, এগুলোকে বাচক তপস্যা বলা হয়। চিত্তের প্রসন্নতা, সৌম্যভাব, বাক সংযম, মনঃসংযম এবং অন্যের সহিত ব্যবহারে অকপটতা, এই সকলকে মানসিক তপস্যা বলা হয়। পূর্বোক্ত তিন প্রকারের তপস্যা যদি ফলাকাঙ্ক্ষা শূন্য ও ঈশ্বরে একাগ্র চিত্ত ব্যক্তিগণ কর্তৃক পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হয় তবে তাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। লোকের কাছ থেকে প্রশংসা, ব্যবহারিক সম্মান ও পূজা পাওয়ার জন্য দম্ভ সহকারে যে তপস্যা করা হয় এবং ইহলোকে যার ফল অনিত্য ও অনিশ্চিত, তাকে রাজসিক তপস্যা বলা হয়। অবিবেচনা পূর্বক
নিজের শরীরকে কষ্ট দিয়ে অথবা পরের ক্ষতি সাধন করার জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। দান করা কর্তব্য। এই ভেবে স্থান কাল পাত্র বিবেচনা করে যার কাছ থেকে কোনো উপকার পাওয়ার প্রত্যাশা নাই এমন ব্যক্তিকেও যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। প্রত্যুপকার পাওয়ার আশায় অথবা স্বর্গাদি ফলকামনায় অতি কষ্টের সহিত যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয়। অনুপযুক্ত স্থানে অনুপযুক্ত কালে অনুপযুক্ত পাত্রে যে দান করা অথবা শিষ্টাচার শূন্য ও অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামস দান বলা হয়। ওম তৎসৎ। এই ত্রিশব্দ পরমাত্মার নাম, ইহাই শাস্ত্রে কথিত আছে। এই নির্দেশ থেকেই পূর্বকালে বেদ ব্রাহ্মণ বেদ ও যজ্ঞ সৃষ্টি হয়েছে। এই জন্য ব্রহ্মবাদীগণের যজ্ঞ দান ও তপস্যাদি শাস্ত্রবিহিত কর্ম সর্বদা ওম শব্দে উচ্চারণ করে অনুষ্ঠিত হয়। যারা মোক্ষ কামনা করেন তারা ফল কামনা ত্যাগ করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক বিবিধ যজ্ঞ তপস্যা ও দান ক্রিয়ার অনুষ্ঠান করেন। হে পার্থ, সদ্ভাব ও সাধুভাবে অর্থাৎ কোন বস্তুর অস্তিত্ব ও শ্রেষ্ঠত্ব বুঝাতে সৎ শব্দটি যুক্ত হয়। আর বিবিধ শুভ কর্মেও সৎ শব্দ ব্যবহৃত হয়। তপস্যা যজ্ঞ ও দানে যে নিষ্ঠা তা বুঝাতেও সৎ শব্দটি ব্যবহার করা হয়। ঈশ্বরের প্রীতির জন্য যে কর্ম করা হয় তাও সৎ বলে কথিত হয়। হে পার্থ, অশ্রদ্ধার সহিত যজ্ঞ দান ও তপস্যা বা অন্য যা কিছু করা হয় সে সমস্তই অসৎ বলে কথিত হয়। উহাতে ইহলোকে বা পরলোকে কোথাও শুভ ফল হয় না। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ।